মিস্টার সুব্রত গুপ্ত। স্যার, একটা প্রশ্ন রাখবো। আমাদের এখানে অনেকে ইন্ডাস্ট্রির কথা বলেছেন। ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্ট যদি করতে হয় রাজ্যে, তাহলে প্রথম যে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে জমি, ল্যান্ড। ওয়েস্ট বেঙ্গলে যা সিচুয়েশন, জমি প্রকিওর করার জন্য জাস্ট দুটো রুট আছে। একটা রুট হচ্ছে ডাইরেক্টলি পারচেস করা, দ্বিতীয় রুট হচ্ছে অ্যাকুইজিশন করা। অ্যাকুইজিশন করার যে আইনটা আগে ছিল 1894-এর ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, অত্যন্ত রোবাস্ট আইন, যে আইনে আমাদের দেশে কয়েক লক্ষ একর জমি অধিগ্রহণ হয়েছে বিভিন্ন জায়গায়। সেই জাস্ট ওই আইনটা 1894-এর অ্যান্টিকুইটি বলে 2013-তে রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যাক্ট চলে এলো। কিন্তু রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যাক্ট, আমার ধারণা, এটা হয়তো নীতি আয়োগ আরও বেটার বলতে পারবে, যে বিভিন্ন স্টেট যেখানে ওরা অ্যাপ্লাই করেছে কতটা সাফল্যের সাথে অ্যাপ্লাই করেছে সেটা খুব স্পষ্ট নয়। তার কারণ হচ্ছে যে হরিয়ানা, গুজরাট এবং অন্ধ্র, তারা এই রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যাক্টটা তুলে দিয়ে, মানে তোলেনি, তারা রেখেছে, কিন্তু তারা ল্যান্ড পুলিংয়ের একটা অল্টারনেটিভ একটা স্কিম করেছে ফর প্রকিউরিং ল্যান্ড। আমরা ল্যান্ড পুলিং নিয়ে এখন চিন্তাভাবনা আমাদের রাজ্যেও চলছে। আমাদের রাজ্যে রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যাক্ট অ্যাপ্লাইড হয়নি এখনও, কিন্তু ওর যা প্রভিশন আমি দেখেছি তাতে আমার মনে হয় না যে 1894 অ্যাক্টের যে রোবাস্ট এবং স্ট্রেট একটা পদ্ধতি আছে ল্যান্ড অ্যাকুইজিশন করার, এবং যেটার মধ্যে দিয়ে প্র্যাকটিক্যালি সরকারি যত জমি অধিগ্রহণ হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা সল্টলেক হোক, নিউ টাউন হোক, দুর্গাপুর হোক, প্র্যাকটিক্যালি সমস্ত ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে 1894 অ্যাক্টে। তো এটার যে ফর্মুলেশন, যেটা ফেয়ার কম্পেনসেশন অ্যাক্টের যে ফর্মুলেশন, সেটা আমাদের মতো রাজ্যে, যেখানে সিঙ্গুরের মতো জায়গায় 997 একর জমিতে 14,300-র বেশি ইন্টারেস্ট, সেই রকম একটা সিচুয়েশনে কিভাবে অ্যাপ্লাই করবে এটা খুব ক্লিয়ার নয়, এবং এটা অ্যাটল করা যাবে কিনা সেটাও আমার খুব ডাউট আছে। সেজন্য আমার মনে হয় স্যার যে এটা দেখা দরকার, কারণ এখানে অনেক ইনভেস্টর আছেন যারা করতে চান, তারা এসে আমাকে বলেন যে 20 একর জমি লাগবে বা 10 একর জমি লাগবে, কিন্তু আই ক্যানট অ্যাসিওর দেম 10 একর কেন, আমি 5 একর জমিও কোনো জায়গায় এক লব্ধে যে পাওয়া যাবে উইথ অ্যাক্সেস, আই থিঙ্ক দে উইল বেয়ার মি আউট, এটা যে আমি দিতে পারবো সেরকম জায়গায় আমরা নেই। কিছু ক্লোজ ইন্ডাস্ট্রি আছে, কিছু জায়গায় প্রাইভেট লোকের হাতে বেশি জমি আছে, তারা হয়তো অফার করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি জমি প্রাইভেট ইন্ডিভিজুয়ালের কাছ থেকে কিনে ইন্ডাস্ট্রিকে দেওয়া বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা সেরকম সিচুয়েশন আমাদের নেই। আমাদের যে বর্ডার রোড হচ্ছে এটা ডাইরেক্ট পারচেজের থ্রু দিয়ে হচ্ছে, এবং ডাইরেক্ট পারচেজে দ্য উইলিংনেস অফ দ্য সেলার টু সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যদি একজন ব্যক্তিও বলেন কোনো কারণে যে আমি এই জমি বিক্রি করব না, এটা আমি আমার ঠাকুরদার কাছ থেকে পেয়েছি, আমার এটার সাথে একটা মানে সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট আছে, তাহলে কিন্তু সেই প্রজেক্ট করা যাবে না। সুতরাং অ্যাকুইজিশন ক্যানট বি সাবস্টিটিউটেড। এটা সিঙ্গুর এবং সিঙ্গুর পরবর্তী সময় প্রচুর ক্রিটিসিজম হলো আইনটা নিয়ে, কিন্তু আইনের অ্যাকচুয়ালি কোনো সমস্যা ছিল না। আইনটায় কম্পেনসেশনের অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া যেত ইজিলি উইদাউট চেঞ্জিং দি আইন, কিন্তু এখন ওইটাকে তুলে দেওয়ার ফলে যেটা হয়েছে যে এখন আর কোনো সাবস্টিটিউট আইন নেই যার মধ্যে ইজিলি ল্যান্ড অ্যাকোয়ার করতে পারে সরকার। যে এই অ্যাক্টটা পাল্টে ওই যে অ্যাক্ট এখন হয়েছে সেন্ট্রাল অ্যাক্ট, ওতে কিছুতেই করা যাবে না, এবং অ্যাক্ট স্টেট থেকে ইনিশিয়েটিভ নিয়ে একটা অ্যাক্ট পাস করাতে হবে। দিস ইজ দি নাম্বার ওয়ান প্রায়োরিটি সো ফার অ্যাজ সেটিং আপ অফ দি নিউ ইন্ডাস্ট্রিজ আর কনসার্ন। এইটা এর সম্বন্ধে আমার কোনো আমি বিশেষজ্ঞ নই, তবে অন্যান্য স্টেটগুলো করছে, সুতরাং একটা কপি বুক রয়েছে, সেখান থেকে দেখে করতে হবে। আপনি একদম ঠিক বলেছেন যে উইদাউট অ্যাকুইজিশন করা যাবে না, কারণ একজন বেঁকে বসবে, তারপর কি করে। কিন্তু আপনি যেটা বললেন ল্যান্ড পুলিং, দ্যাট অ্যাপিয়ার্স টু মি এ জলি গুড আইডিয়া। কারণ ল্যান্ড পুলিংয়ে যেটা হবে, প্রথমত সুবিধে হচ্ছে যে আইনের মার প্যাঁচ, কারণ সিঙ্গুরেও যেটা হলো, সিঙ্গুরে তো আইন ছিল, কিন্তু আইনের অ্যাপ্লিকেশন কীরকম হয়েছে তাতেই তো মহামান্য সুপ্রিম কোর্ট বলল যে ভুল করেছি আমরা, তারপরে তো আর কোনো কথা চলে না, ভুল হয়েছে। তো পদ্ধতি ফলো করতেই হবে, ল হ্যাজ টু বি ফলোড। লটা কী হওয়া উচিত সেটা স্থির করতে হবে।
আর তারপর ল্যান্ড পুলিং করলে আমার কেমন মনে হয়, আমার কিছু জমি আছে সামান্য, আপনি যদি বলেন যে তুই লিজে দে, তারপর শেয়ার কিছু দিলেন, যদি আমার মনে হয় যে ব্যবসাটা ভালো করবে। ওয়েস্ট বেঙ্গলে যে ওয়েস্ট বেঙ্গলে ল্যান্ড রাইটসে এমন কতগুলো প্রভিশন আছে, যেমন পাট্টা ল্যান্ড ইজ নট ট্রান্সফারেবল। সেকেন্ডলি হচ্ছে আপনার বর্গাদার যদি থাকে, বর্গাদার ইজিলি এক্সটিংগুইশ করা যায় না, বর্গাদার রাইট। তো এই কন্ডিশনগুলো থাকার ফলে এগুলোকেও চেঞ্জ করতে হবে যদি ল্যান্ড পুলিংয়ে আমাদের বলে। আর ল্যান্ড পুলিংয়ে আরেকটা প্রবলেম, যে যদি জমিতে কোনো টাইটেল ডিসপিউট থাকে তাহলে কিন্তু ক্লিয়ার টাইটেল ট্রান্সফার হয় না। সুতরাং দিজ আর ইস্যুজ হুইচ হ্যাভ টু বি কনসিডার। তবে সিঙ্গুরের কেসটা কিন্তু স্যার ল্যান্ড অ্যাকুইজিশন ওয়াজ নট রং, ইট ওয়াজ নট ডিসাইডেড টু বি রং। সুপ্রিম কোর্ট ফর হোয়াট এভার রিজনস পাস দ্যাট অর্ডার, কিন্তু সুপ্রিম কোর্ট তার নিজের যে প্রিভিয়াস অর্ডারগুলো ছিল, দে হ্যাভ গন এগেনস্ট দোজ অর্ডার্স।